সুজির হালুয়া মোটামুটি ছোট থেকে বড় সবাই কিন্তু এই সুজির হালুয়া খেতে পছন্দ করে। বিশেষ করে সকালবেলার রুটি, পরোটা আর লুচির সাথে সুজির হালুয়া খেতে কিন্তু অনেক মজার হয়। এগুলার সবজি, ভাজি, তরকারি দিয়ে রুটি, পরোটা খেতে খেতে যখন একঘেয়েমি লাগবে তখন কিন্তু হঠাৎ করে একটু সুজির হালুয়া বানিয়ে নিলে ডিফারেন্টও লাগবে, আবার মুখের টেস্টও ফিরে আসবে। আজকে ভীষণ মজা করে সুজির হালুয়াটা রান্না করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি ১ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে কাঠবাদাম আর কিছু কিশমিশ ভেজে নিয়েছি। পরিমাণ আপনারা চাইলে বেশিও বাড়িয়ে দিতে পারেন। আর তার মধ্যে আমি 1/2 কাপের মতো সুজি এখন ভেজে নিব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ভেজে নেবেন। তো 1/2 কাপেই আমাদের আজকে সকালটা হয়ে যাবে। এই কারণে আমি 1/2 কাপ সুজি ঘিয়ের মধ্যে ভালো মতো করে ভেজে নিয়েছি। এতে কিন্তু হালুয়াটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘিয়ের মধ্যে সুজিটা ভেজে নিতে রান্না করার আগে। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। তো লিকুইড দুধটা আমি প্রথমে ভালো মতো করে জাল দিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আমি একটু গলিয়ে তারপরে দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। লিকুইড দুধটা কিন্তু অবশ্যই একটু ঘন করে জাল করে নেবেন। আর এখানে কিন্তু আপনারা চাইলে গুঁড়া দুধটা গুলিয়েও এই হালুয়াটা বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আপনারা পাউডার মিল্ক নাকি লিকুইড মিল্ক দিয়ে এই হালুয়াটা তৈরি করবেন। তবে যদি লিকুইড মিল্ক দিয়ে এই হালুয়াটা তৈরি করেন অবশ্যই দুধটা একটু জাল করে ঘন করে নেবেন। এতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো এখানে আমি স্বাদ মতো চিনি অ্যাড করে দিলাম। আমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করি, আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী চিনি অ্যাড করে দেবেন। আর এখানে আমি চিমটি পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। মিষ্টি খাবারে কিন্তু লবণ খুবই কম যায়। এই পর্যায়ে আমি আবারও একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তো আপনারা যারা এলাচ, দারচিনি আর তেজপাতা পছন্দ করেন না তারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। তবে দিলে খুবই সুন্দর একটা সুঘ্রাণ আসবে। আর দেখুন জাল করে নেওয়ার পরে আমি কিন্তু তুলে নিয়েছি। ৫ থেকে ৬ মিনিটের মতো রাখবো। তারপরে আবার তুলে নিয়েছি গরম মশলাগুলো। আর এখন আমি অল্প অল্প করে আগে থাকতে ভেজে রাখা সুজিগুলো অ্যাড করে দিচ্ছি আর নেড়েচেড়ে দিচ্ছি। একবারে দিয়ে যেতে যাবেন না, তাহলে কিন্তু এই সুজিগুলো দলা পেকে যাবে দুধের মধ্যে দেওয়ার পরে। এই কারণে আস্তে আস্তে দিতে থাকবেন আর অনবরত নাড়তে চাড়তে থাকবেন। সুজি দেওয়ার পরপরই কিন্তু একদম সাথে সাথেই ঘন হয়ে যায় ২০ থেকে ৩০ সেকেন্ডের মধ্যে। এই কারণে সুজি দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়ার উপরেই থাকতে হবে, একদম থামা যাবে না। অনেক সময় দেখা যায় যে হালুয়া বানালে কিন্তু হালুয়ার মধ্যে গোটা গোটা থেকে যায়। তো এভাবে যদি অনবরত নেড়েচেড়ে যান তাহলে কিন্তু হালুয়াটা একদম পারফেক্ট হবে। তো দেখুন ১০ মিনিটের মধ্যেই কিন্তু সুজির হালুয়া তৈরি করে নেওয়া যায় একদম অল্প সময়ে। দুধের মধ্যে যখন সুজি দিয়ে দিবেন তখন কিন্তু অবশ্যই চুলার আঁচটা একদম লোতে করে দেবেন। আর না হলে সুজিটা ঘন হয়ে যাবে ঠিকই, সুজিটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। এই কারণে চুলার আঁচ কমিয়ে ৩ থেকে ৪ মিনিটের মতো এরকম অনবরত নাড়তে থাকবেন। ৫-৬ মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু সুজির হালুয়াটা একদম রেডি হয়ে যাবে। তো দেখতেই তো পাচ্ছেন আমার সুজির হালুয়াটা কিন্তু একদম রেডি আর একদম পারফেক্ট হয়েছে। তো আমি এখন একটি বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি। সকালের নাস্তা দেখা যায় যে আমরা বেশিরভাগ সময় ঝাল আইটেম দিয়েই করে থাকি, যেমন ভাজি, সবজি এগুলো দিয়ে। তো মাঝে মধ্যে যদি এরকম একটু মিষ্টি আইটেম তৈরি করা যায় তাহলে কিন্তু পরিবারের ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। সকাল কিংবা বিকেলের নাস্তায় এরকম ঝটপট সুজির হালুয়া বানিয়ে পরিবেশন করতে পারেন। যদিও সুজির হালুয়া রান্না করতে আপনারা সবাই পারেন, তবুও আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। তো দেখুন আজকে আমি সাদা রুটি বানিয়েছি, তার সাথে আমি এই হালুয়া পরিবেশন করে নিচ্ছি। আমার পরিবারের সবাই খেয়ে অনেক পছন্দ করেছে আর প্রশংসাও করেছে। কারণ অনেক দিন পরে আমি আজকে সুজির হালুয়া বানিয়েছি। আমার বাসায় যেহেতু ছোট সদস্যরা রয়েছে তারা দেখে তো খুবই পছন্দ করেছে আর খুবই মজা করে খেয়েছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি।